সরকার বাংলাদেশকে জানিয়ে দিতে হবে ওই সংসদে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীরা যখন বলে দেশে বিদ্যুতের সংকট নাই, লোডশেডিং নাই, এগুলো শুধু ভাওতাবাজি আর প্রচারণা ছাড়া কিছুই না। আমরা আপনাদেরকে বলি, আওয়ামী লীগের প্রতারণার রাজনীতি করে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনারা যদি একই পথ অনুসরণ করেন, আপনাদের পরিণতি তাদের চেয়েও খারাপ হবে। এবার সরকারি অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আছে, তাদের কথা একটু বলতে চাই। হত্যা সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তারা নিজেদেরকে যতটা কর্মকর্তা কর্মচারী হিসেবে পরিচয় দেয়, যতটা জনগণের সেবক হিসেবে পরিচয় দেয়, কিছু কিছু এমন লোক আছে তারা নিজেদেরকে তার চেয়ে বেশি বিএনপির নেতা হিসেবে পরিচয় দেয়। ভাইরা, আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের দিকে তাকানো লাগবে না, এনসিপি জামাতের দিকে তাকানো লাগবে না, আপনার বিএনপির দিকে তাকান। যাদের আপনি অন্যভাবে দালালি করেন, চাটুকারিতা করেন। গতকালকে এই বিএনপি সরকার 14 সালে ওই রাতের নির্বাচন করা, ভোট চুরির নির্বাচন করা 32 জন ডিসিকে বাধ্যতামূলক চাকরি থেকে বরখাস্ত করেছে। তাহলে আজকে যারা আপনারা বিএনপির দালালি করছেন, জনগণের প্রতি দায়িত্ববোধ ভুলে গিয়েছেন, অন্য দলের সাথে অত্যাচারী হিসেবে ব্যবহার করছেন। মনে রাখবেন, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু আপনার মতো দালালদেরকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করে রাখবে ইনশাআল্লাহ। আপনি পুলিশে থাকেন, আপনি প্রশাসনে থাকেন, আপনি রাজনীতি করেন, যারা অন্য হিসেবে দলের দালালি করবেন, চাটুকারিতা করবেন, অন্য দলের মানুষদের উপরে জুলুম করবেন, নির্যাতন করবেন, মনে রাখবেন পাপ কিন্তু পাপকেও ছাড়ে না। আপনাদের পাপের পাল্লা ধীরে ধীরে ভারী হইতেছে। আমার এখানে এনসিপি যার ইচ্ছা সেই করবে, সনাতনী হোক, মুসলিম হোক, অন্য যে কোনো ধর্মের হোক। আপনি যদি বিএনপি করেন দেখে তাদেরকে বাধা দেন, মনে রাখবেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন আপনাকে বাধা দিয়েছিল, আপনার কি অবস্থা হয়েছিল, আজকে আওয়ামী লীগের কি অবস্থা। আওয়ামী লীগের আজকে যে অবস্থা, আপনি যদি আমার নেতা কর্মীদেরকে মিটিং আসতে বাধা দেন, মিছিলে যেতে বাধা দেন, রাজনীতি করতে বাধা দেন, আপনাদের অবস্থা আওয়ামী লীগের চেয়ে খারাপ ভাবে শেষ হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে শুধু কিছু কথা বলি, যারা জুলুমকারী তারা জুলুম করবে, কিন্তু জুলুমে যদি চুপ হয়ে যান তাইলে সারা জীবন জুলুমের মধ্যে দিয়ে যাইতে হবে। মনে রাখবেন, যেদিন আপনারা ঘুরে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন, যে চাঁদাবাজ বলবেন, ক্ষমতার অপকারী ক্ষমতার অপকারী বলবেন, দলের দালাল বলবেন, ওই দিনই আমার এই আস্তিরিগঞ্জ ঠিক হবে, ওই দিনই হবিগঞ্জ ঠিক হবে, ওই দিনই বাংলাদেশ ঠিক হবে। আমরা আপনাদেরকে একটা তথ্য দিয়ে আমি শেষ করব। বিগত 2 বছরে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় মোট মারা গিয়েছে 213 জন। শুধু রাজনৈতিক সহিংসতা, অ্যাক্সিডেন্ট এগুলো না, কোন রোগের শোকে না। এই 213 জন যে মারা গিয়েছে, তার মধ্যে শুধু বিএনপি আর বিএনপির মারামারি, রক্তারক্তি আর ঘোরাঘুরিতে মোট 118 জন মারা গিয়েছে। তাহলে যারা শুধু ক্ষমতার দ্বন্দ্বে, টাকার দ্বন্দ্বে, চাঁদাবাজির দ্বন্দ্বে, দখলের দ্বন্দ্বে নিজেদের 118 জন নেতা কর্মীকে হত্যা করতে পারে, তাদের হাতে এই দেশ নিরাপদ থাকতে পারে না। বিএনপির সেই সব অত্যাচারী জালিমদের উদ্দেশ্যে বলতে চাই, নিজের ভাইদের খুন করতে আপনার হাত কাঁপে নাই, কিন্তু মনে রাখবেন আমার এনসিপির ভাইদের দিকে চোখ তুলে থাকলে, তাদের গায়ে হাত করলে, ওই হাত আমরা ঐক্যবদ্ধ হবে জনগণকে সাথে নিয়ে ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। কোন চোর, বাটপার, চাঁদাবাজ, ধান্দাবাজ কাউকে আর আগামীতে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই সাহস রাখবেন, মনে রাখবেন আমরা এনসিপি করতে পারি, অন্য কেউ অন্য দল করতে পারে, কিন্তু যদি আমরা সঠিক কথা বলি, সত্য কথা বলি, ন্যায়ের পক্ষে থাকি, আপনাদেরকে প্রকাশ্যে হোক, মনে মনে হোক,
আমাদের সাথে থাকতে হবে। কারণ আপনি যদি নিজে ন্যায়ের পক্ষে থাকতে না পারেন, সত্যের পক্ষে থাকতে না পারেন, এই সমাজে কোনদিন ন্যায় প্রতিষ্ঠিত হবে না। লড়াইটা নিজের বিবেক বোধ দিয়ে শুরু হইতে হবে, নিজের সিদ্ধান্ত দিয়ে শুরু হইতে হবে। আজমিরগঞ্জবাসী, আজকে হয়তো এখানে 800 থেকে 1000 মানুষ আছেন, কিন্তু আমরা মনে করি আমরা যদি সঠিক পথে থাকি, আপনাদের এই সন্তানেরা আপনাদের যদি আস্থার আমানতের খেয়ালত না করে, হয়তো 1 বছর পর যেদিন আমরা আসবো, সেই দিনে আজমিরগঞ্জে 20,000 মানুষকে আমরা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের জীবন দিয়ে আপনাদের আস্থা, আপনাদের ভোটের আমানত রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের সকল অপকর্মকারীদের আতঙ্ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী মুখ্য সমন্বয়ক, আমাদের চালাবাসদের ত্রাস, অপকর্মকারীদের ত্রাস, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি।